প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা হাওলাদার, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি বিভাগের প্রভাষক। যেহেতু এখন আমরা সবাই বাড়িতেই আছি, তাই তোমাদের পড়াশোনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজন করেছে অনলাইন ক্লাসে। শুরুতেই আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মাননীয় সভাপতি জনাব কে মোজাম্মেল হক স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ সায়রা বেগম ম্যামকে। বিশেষ কৃতজ্ঞতা থাকছে আমাদের আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম স্যারকে। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং চ্যাপ্টারে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড আলোচনা করতে গেলে আমরা যে বিষয়টিতে গুরুত্ব দেব সেটি হচ্ছে ডেটা প্রবাহের ক্ষেত্রে আমাদের উৎস এবং গন্তব্য দুটো ব্যাপার থাকে, অর্থাৎ এক স্থান থেকে ডেটা পাঠানো হচ্ছে এবং অন্য স্থানে সেটি গ্রহণ করছে। এই যে ডেটা পাঠানোর ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে ডেটাটা চলাচল করছে সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ উৎস এবং গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককেই আমরা ডেটা ট্রান্সমিশন মোড বলতে পারি, এবং এই দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে সিমপ্লেক্স, পরেরটি হাফ ডুপ্লেক্স এবং আরেকটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ আমাদের তিন ধরনের মোড সম্পর্কে জানতে হবে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই প্রত্যেকটি এক একটি ইংরেজি শব্দ, এবং যখন তোমরা এটিকে বাংলায় স্পেলিং করে লিখবে তখন কিন্তু অবশ্যই বানানের দিকে খেয়াল করবে। তো আজকের আলোচনাতে আমরা এই তিন ধরনের নোড সম্পর্কে বিস্তারিত ধারণা নেব। প্রথমেই আলোচনা করা যাক সিমপ্লেক্স মোড সম্পর্কে। এটি এমন একটি ট্রান্সমিশন মোড যেখানে আমাদের ডেটা ট্রান্সমিশনটা হবে একমুখী। অর্থাৎ যদি আমার কাছে একজন সেন্ডার এবং একজন রিসিভার থাকে, অর্থাৎ উৎস একটি গন্তব্য একটি, সেক্ষেত্রে কেবলমাত্র উৎস থেকে গন্তব্যের দিকে ডেটা ট্রান্সফার হতে পারবে। বিপরীত দিক থেকে অর্থাৎ গন্তব্য থেকে উৎসের কাছে কোনো ডেটা আসবে না। এটিকে বলা হয় সিমপ্লেক্স মোড। যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে আমার কাছে একটি সেন্ডার রয়েছে যার নাম হচ্ছে এ এবং একটি রিসিভার বি। এ থেকে বি তে ডেটা ট্রান্সফার হচ্ছে, যেটা আমরা সবুজ কালি দিয়ে চিহ্নিত করেছি, কিন্তু বি থেকে এতে কোনো প্রকারের ডেটা আসতে পারছে না। এই যে ডেটা প্রবাহ পদ্ধতিটা বা ডেটা প্রবাহের মোডটা, এটাকে আমরা বলতে পারবো সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। এটাকে ইউনি ডিরেকশনাল বলছি, অর্থাৎ একমুখী। তোমরা লেখার সময় বাংলায় লিখতে পারো। আর চিত্র, এই টপিকটা আলোচনা করতে গেলে আমাদের প্রত্যেকটা টপিকের ক্ষেত্রেই চিত্র থাকবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের কাছে যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের চিত্র অনুসরণ করতে পারো। চিত্রর মাধ্যমে তুমি শুধু বুঝিয়ে বলতে পারলেই চলবে যে তুমি কি বোঝাতে চাচ্ছ, কোন দিক থেকে কোন দিকে ডেটাটা যাচ্ছে, এটা বোঝানোটাই যথেষ্ট। এরপরে যে ডেটা ট্রান্সমিশন মোডটি রয়েছে সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। ডুপ্লেক্স বলতে আমরা বুঝে থাকি যেখানে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন হয় সেটার অর্ধেক, অর্থাৎ হাফ ডুপ্লেক্স। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, হাফ ডুপ্লেক্স আর সিমপ্লেক্সের মধ্যে যেটা পার্থক্য, সিমপ্লেক্সে আমাদের ডেটা ট্রান্সমিশনটা ছিল শুধুমাত্র একমুখী, কিন্তু হাফ ডুপ্লেক্সে আমাদের ডেটা ট্রান্সমিশনটা দ্বিমুখী, অর্থাৎ দুদিক থেকেই ডেটা ট্রান্সমিশন করা সম্ভব। কিন্তু ডেটা ট্রান্সমিশনের সময়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে, অর্থাৎ যে সময়ে আমি উৎস থেকে গন্তব্যে ডেটা পাঠাবো সেই একই সময়ে গন্তব্য থেকে উৎসে কোনো ডেটা আসতে পারবে না। যেমন আমি এখানে দুটো নোড সিলেক্ট করেছি, যার মধ্যে একটি হচ্ছে এ নোড এবং অপরটি হচ্ছে বি নোড। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, দুটো চিত্র দেয়া আছে। যখন এ থেকে বি তে ডেটা যাচ্ছে তখন কিন্তু বি থেকে এ তে ডেটা আসতে পারছে না। আবার একই রকম ভাবে নিচের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যখন বি থেকে এ তে ডেটা আসছে তখন কিন্তু এ থেকে বি তে ডেটা যাওয়ার রাস্তাটা বন্ধ।
এই ব্যাপারটা তোমরা আরো খেয়াল করেছো। একটা উদাহরণ যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি যন্ত্রটার সাথে তোমরা কিছুটা পরিচিত, বিশেষ করে তোমরা এটা ট্রাফিক সার্জেন্টদের কাছে দেখেছো এই যন্ত্রটা। এটা এমন একটা যন্ত্র, তোমরা দেখলে খেয়াল করে থাকবে যে এই যন্ত্রে যখন তারা কথা বলে থাকেন একটা বাটনে প্রেস করে থাকেন তারা, অর্থাৎ একটা বাটনে প্রেস করে কথা বলতে থাকেন। যতক্ষণ বাটনটাতে প্রেস করতে থাকেন বা প্রেস করে থাকেন তখন শুধুমাত্র তিনি কথা বলতে পারেন, তখন কিন্তু ও প্রান্ত থেকে কোনো কথা আসতে পারে না। আবার যখন তিনি বাটনটা ছেড়ে দেন তখন কি হচ্ছে, অন্য দিক থেকে সমস্ত ডেটা আসতে শুরু করেছে, অর্থাৎ তখন কিন্তু আর বলা যাচ্ছে না। অর্থাৎ এই যে ব্যাপারটা, অর্থাৎ যখন ডেটা একদিক থেকে আসবে একই সময়ে অন্য দিক থেকে যেতে পারবে না, অর্থাৎ ডেটার আদান এবং প্রদান দুটোই হবে কিন্তু একই সময়ে হবে না। সেজন্যই এই মোডের নামটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। চিত্রটা আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। অর্থাৎ হাফ ডুপ্লেক্সে কি ছিল, ডেটা ট্রান্সমিশন উভয় দিকেই সম্ভব ছিল কিন্তু একই সময়ে না। কিন্তু ফুল ডুপ্লেক্সে সেরকম কোনো জটিলতা নেই। ফুল ডুপ্লেক্স মোডে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একই সাথে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন সম্ভব। অর্থাৎ আমার কাছে দুটো নোড আছে, এ এবং বি নোড, সেখানে যখন এ থেকে বিতে ডেটা যাচ্ছে একই সময় বি থেকে এতে ডেটা আসতে পারছে। এই জন্যই এই ডেটা ট্রান্সমিশন মোডকে বলা হচ্ছে কি বাই ডিরেকশনাল, অর্থাৎ উভমুখী, একই সাথে দুদিকে ডেটা ট্রান্সফার হওয়া সম্ভব। এর খুব সহজ এবং পরিচিত একটা ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। আমরা দেখছি যে আমরা যখন মোবাইল ফোনে কথা বলছি ঠিক একই সময়ে আমরা মোবাইল ফোনে কথা শুনতেও পাচ্ছি, অর্থাৎ বলা এবং শুনতে পারার কাজটা একই সময়ে হওয়া সম্ভব। এই যে ব্যাপারটা, অর্থাৎ একই সাথে তথ্যের আদান এবং প্রদান সম্ভব হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা একটু সামারি নিচ্ছি। ডেটা ট্রান্সমিশন মোড, যেটা দিকের উপর ভিত্তি করে তিনটি ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে সিমপ্লেক্স, যেখানে শুধুমাত্র একদিকে ডেটা ট্রান্সমিশন হতে পারে। হাফ ডুপ্লেক্স, যেখানে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন হতে পারে কিন্তু একই সময়ে না। এবং সবার শেষে রয়েছে ফুল ডুপ্লেক্স, যেখানে একই সাথে একই সময়ে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন করা সম্ভব। এরপরে যে টপিকটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ডেটা বিতরণ বা ডেলিভারির উপর ভিত্তি করে। অর্থাৎ দেখা যায় যে আমরা একটু আগে আলোচনা করলাম ডেটা কোন দিক থেকে কোন দিকে ট্রান্সফার হচ্ছে সেটা নিয়ে। আমরা আরও দেখতে পারি যে আমাদের কাছে প্রেরক এবং প্রাপকেরও একটা ব্যাপার আছে, যে প্রাপকের সংখ্যা কত। কখনো এমন হয়ে থাকে আমরা একজনের সাথে ডেটা আদান প্রদান করতে পারি, কখনো 10 জনের সাথে, কখনো 100 জনের সাথে, এরকম অনেক সংখ্যা হতে পারে। অর্থাৎ প্রেরক এবং প্রাপকের সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ কি কি ব্যাপার এখানে কাজ করছে, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর, অর্থাৎ কে আগে ডেটা পাবে, কে পরে ডেটা পাবে, এর উপর ভিত্তি করে আমার ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা ডেলিভারি মোড হচ্ছে 4 প্রকার। কি সেগুলো? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। এই টপিকটা যখন তোমরা পড়তে শুরু করবে শুরুতেই যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে প্রথম দুটো নাম, একটি হচ্ছে ইউনিকাস্ট এবং অপরটি হচ্ছে অ্যানিকাস্ট। স্পেলিং গুলো খুব সুন্দর করে করতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ভালো হতে হবে, অর্থাৎ তোমার উচ্চারণটা শুনে যেন বোঝা যায়। এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটো শব্দ, অর্থাৎ একটি হচ্ছে ইউনিকাস্ট এবং অপরটি হচ্ছে অ্যানিকাস্ট। বাকি দুটো শব্দ আলাদা, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সেগুলোতে অসুবিধা হওয়ার কথা না। অর্থাৎ আমি তোমাদেরকে শুরুতেই বলে দিচ্ছি তোমরা কোন কোন জায়গাগুলোতে ভুল করে থাকো সাধারণত, সেই জায়গাগুলোতে যেন আর ভুলটা না হয়। তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা কি ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। এটা এমন একটা ব্যবস্থা যেখানে কি হবে, একটি প্রাপক থেকে শুধুমাত্র একটি প্রাপকই
একটি প্রেরক থেকে একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা দেখে এসেছি, আমরা সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সেক্ষেত্রেও কিন্তু আমরা একজন প্রাপকের সংখ্যাই দেখেছি। তাহলে এই যখন আমাদের প্রাপকের সংখ্যা হচ্ছে 1, তখন সেটাকে আমরা বলতে পারবো ইউনিকাস্ট। অর্থাৎ তোমরা চিত্রেও দেখতে পাচ্ছ আমার কাছে একটি সেন্ডার রয়েছে, একটি প্রেরক রয়েছে এ, এবং এখানে আমার প্রাপকের সংখ্যা অনেকগুলো, বি, সি, ডি, ই, এফ সবাই আছে প্রাপকের তালিকায়, কিন্তু সবাই কিন্তু ডেটাটা গ্রহণ করতে পারছে না। আমরা দেখছি যে আমাদের যে সংযোগটা, সেই সংযোগটা কিন্তু এ থেকে সি এর সাথে রয়েছে। যেহেতু এখানে অনেক গ্রাহক ছিল, সেখান থেকে শুধু একজন গ্রাহকই ডেটা সংগ্রহ করতে পারছে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো ইউনিকাস্ট। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা কালারফুল পিকচার, যেখানে শুধুমাত্র যার সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে, যে নোডের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে, সেই নোডটাকে কিন্তু ভিন্ন কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং অবশ্যই তোমাদের তীর চিহ্ন দিয়েই এই চিত্রটা আঁকতে হবে। পরীক্ষার সময় তোমাদের ভিন্ন রং প্রদর্শন করার খুব দরকার নেই, তবে তীর চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে, অর্থাৎ চিহ্নিতকরণের কাজটা অবশ্যই করতে হবে। তাহলে কি আমরা জানলাম ইউনিকাস্ট সম্পর্কে, যেখানে কি হচ্ছে আমার প্রেরক থাকছে একজন এবং প্রাপকও থাকছে একজন। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে দেখে এসেছি সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সেগুলোকেও কিন্তু আমরা এক ধরনের ইউনিকাস্ট বলতে পারি। ঠিক আছে, তো তোমরা উদাহরণ দেখলে, চিত্র দেখলে আশা করছি তোমাদের কাছে সহজ মনে হচ্ছে। এরপরে যে টপিকটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে অ্যানিকাস্ট। একটু আগে আমরা পড়েছি ইউনিকাস্ট, এখন আমরা পড়ছি অ্যানিকাস্ট। এটা এমন একটা ব্যবস্থা যেখানে আমার প্রেরক থেকে সম্ভাব্য যে প্রাপকগুলো থাকবে তার মধ্যে টপোলজিক্যাল ভাবে নিকটতম একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারবে। তোমাদের কাছে টপোলজি শব্দটা কিছুটা নতুন, এই অধ্যায়ের শেষে আমরা টপোলজি সম্পর্কে বিস্তারিত জানব। আপাতত আমরা তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখছি টপোলজি ব্যাপারটা আসলে কি। টপোলজি হচ্ছে একটা সজ্জিতকরণ বা সজ্জিতকরণের ব্যবস্থা। যেমন মনে করো তোমার কাছে 5টা কম্পিউটার আছে, তাহলে তুমি এই 5টা কম্পিউটারের মধ্যে একটা সংযোগ দিতে চাচ্ছ, তাহলে তুমি কিভাবে সংযোগ দিবে? এই যে বিভিন্ন ভাবে আমরা 5টা জিনিসকে সাজাতে পারি, বিভিন্ন দিক থেকে সাজাতে পারি, বিভিন্ন ভাবে সাজাতে পারি, এই যে বিভিন্ন ভাবে সাজানোর যে ব্যবস্থাটা, সেটাকেই বলা হয় টপোলজি। অর্থাৎ বিভিন্ন ডিভাইসের বা যন্ত্রের সংযোগ যে ব্যবস্থা, সেটাকেই বলা যায় টপোলজি। এখন টপোলজি ব্যাপারটা এরকম, যার ফলে একটা ডিভাইস কখনো আমার কাছে সামনে থাকে, কখনো আবার দূরে চলে যায়। যেমন ধরো তোমরা তোমাদের ক্লাসরুমের কথাটা মনে করো, যেটাকে তোমরা অনেকদিন ধরেই মিস করছো, আমিও ভীষণ মিস করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে না, ক্লাসরুমে ক্লাস হচ্ছে না, খুবই খারাপ একটা সময় কাটাচ্ছি আমরা। তো যেটা বলছিলাম, ক্লাসরুমে দেখো তোমাদের বেঞ্চগুলোকে কিভাবে সাজানো থাকে, সব প্রথমে একটা বেঞ্চ, তারপরে একটা বেঞ্চ, তারপরে অর্থাৎ একটার পরে একটা করে করে সাজানো থাকে। তাহলে মনে করো আজকের ক্লাসরুমে আমি তোমাদের সবাইকে একটা করে চকলেট দিতে যাচ্ছি, খুবই ভালো হবে ব্যাপারটা, তাই না? তাহলে আমি প্রথমে চকলেটটা কাদেরকে দেব? যারা প্রথম বেঞ্চে রয়েছে, অর্থাৎ যারা সামনে আছে, প্রথমে যে আছে তার সাথে কিন্তু আমার সংযোগটা সবার আগে হচ্ছে। তারপরে আমি হয়তো সেকেন্ড বেঞ্চে যারা আছে তাদেরকে চকলেট দেব, এভাবে আমি আস্তে আস্তে করে সামনে থেকে পেছনের দিকে যাব। এই যে আমি যাচ্ছি, অর্থাৎ আমার কাছে প্রাপক আছে সবাই, সব স্টুডেন্টদেরকেই আমি চকলেটটা দেব, কিন্তু টপোলজিক্যাল ভাবে কাছে আছে কি? যারা প্রথম বেঞ্চে অবস্থান করছে। তাহলে আমি প্রথম বেঞ্চে যে আছে তাকে আগে চকলেটটা দিতে পারছি। একই রকম ভাবে অ্যানিকাস্ট মোডেও একই ব্যবস্থাটা হচ্ছে টপোলজিক্যাল ভাবে, অর্থাৎ গঠনগত দিক থেকে যে নোডটা আমার সামনে আছে সে সবার আগে ডেটা পেয়ে যাবে। তাহলে আমরা এবার চিত্রের দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সেন্ডার বা প্রেরক হচ্ছে এ, আর প্রাপকের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে কাছে আছে কে? সি। তাহলে এ এবং সি এর মধ্যে সংযোগটা সবচেয়ে আগে হবে, অর্থাৎ সি সবচেয়ে আগে ডেটাটা পাবে। এখন এখানে ই এবং এফ
তাদেরও কিন্তু ডেটা পাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ তারাও টপোলজিক্যাল ভাবে কিছুটা আছে কাছাকাছি। তাহলে আমি যখন এ নোড থেকে ডেটা প্রেরণ করব, তাহলে টপোলজিক্যাল ভাবে কে সেটা পাবে? সি পাবে। কিন্তু কোনো কারণে যদি সি সেই ডেটা গ্রহণ করতে সক্ষম না হয়, সেক্ষেত্রে ডেটা চলে যাবে ই এর কাছে অথবা এফ এর কাছে। অর্থাৎ আমার কাছে টপোলজিক্যাল ভাবে যে আগে থাকবে সে সবচেয়ে আগে ডেটা পাবে। সে যদি ডেটা গ্রহণ করতে না পারে, তাহলে তারপরে যে আছে সে আগে বেসিসে ডেটা পেয়ে যাবে। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যানিকাস্ট সিস্টেম। তাহলে অ্যানিকাস্ট ব্যবস্থাটা সম্পর্কে আমরা কি জানলাম? যেখানে টপোলজিক্যাল ভাবে অর্থাৎ গঠনগত দিক থেকে বা সাজানোর পদ্ধতির ক্ষেত্রে যে আগে থাকবে সে আগে ডেটা পাবে, আর যে পরে থাকবে পর্যায়ক্রমে তারা ডেটা পেতে থাকবে। এটাই হচ্ছে অ্যানিকাস্ট সিস্টেম। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রডকাস্ট। তোমরা যারা ইংলিশ নিউজ পেপার পড়ো অথবা নিউজ দেখো টেলিভিশনে, তারা এই শব্দটার সাথে এমনিতেও খুব পরিচিত। ব্রডকাস্ট, যেমন ধরো শুনেছো যে নিউজ ব্রডকাস্ট করা হচ্ছে। ব্রডকাস্ট শব্দটার মানেও কিন্তু হচ্ছে সম্প্রচার করা, ঠিক আছে? ব্রডকাস্ট শব্দটা শুনেই আমরা কি বুঝে ফেলি? যেখানে সবাই পেয়ে যাচ্ছে। কিরকম সবাই পেয়ে যাচ্ছে? যেমন ধরো বাংলাদেশ টেলিভিশন থেকে, সম্প্রচার কেন্দ্র থেকে একটা সংবাদ প্রচার করা হচ্ছে, তাহলে দেখো সেই সংবাদটা কিন্তু একবারে সবাই পেয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশের সবাই একবারে পেয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকেই বলা হয় ব্রডকাস্ট। অর্থাৎ আমি যদি সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে ব্রডকাস্ট মোড হচ্ছে এমন একটি ডেটা ট্রান্সমিশন মোড যেখানে নেটওয়ার্কের অন্তর্গত সবাই ডেটা গ্রহণ করতে পারবে, অর্থাৎ কোনো নোডই বাকি থাকবে না, অর্থাৎ কেউ পাচ্ছে না সেরকম হতে পারে না। তাহলে এই ব্যাপারটাকে তোমরা আবারও ক্লাসরুমের সাথে তুলনা করতে পারো। যেমন ধরো ক্লাসরুমে আমরা যখন লেকচার দিয়ে থাকি, আমরা ক্লাসের সমস্ত স্টুডেন্টদের জন্য লেকচারটা দিয়ে থাকি, অর্থাৎ আমি যেটা বলছি সেটা সবাই শুনতে পাবে। এটাকে বলা হয় ব্রডকাস্ট। এমন না যে পেছন দুই বেঞ্চের ওরা শুনতে পাবে না, সেটা না, আমি কিন্তু সবার জন্য বলছি। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ব্রডকাস্ট সিস্টেম বা সম্প্রচার করা, যেটা আমরা উদাহরণ বলেছি টেলিভিশনে, বেতারে সম্প্রচার হয়ে থাকে। এটাকেও তোমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারো। আর এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে কি দেখা যাচ্ছে? এই হচ্ছে আমার একটা সেন্ডার, যেখান থেকে ডেটা সেন্ড করা হচ্ছে, পাঠানো হচ্ছে। তাহলে আমার রিসিভার কারা ছিল? বি, সি, ডি, ই, এফ ছিল রিসিভার। তাহলে ডেটা যখন ট্রান্সমিট হচ্ছে, দেখো সবাই একই সাথে ডেটা পেয়ে যাচ্ছে, সবার সাথে একই সাথে ডেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতে পারবো ব্রডকাস্ট সিস্টেম। এরপরে আছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট অর্থাৎ কাস্টিং হচ্ছে বা অর্থাৎ ডেটাটা ট্রান্সফার হচ্ছে মাল্টি বা বিভিন্ন নোডে। কিরকম ব্যাপারটা? এটাও একটা ধরনের ব্রডকাস্টের মতো, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে মাল্টিকাস্ট সিস্টেমে আমি আমার উৎস থেকে যে ডেটাটা পাঠাবো সেটা সবাই গ্রহণ করতে পারবে না। শুধুমাত্র আমি যে সকল ব্যক্তিকে সিলেক্ট করে দেব বা আমি যে সকল ব্যক্তিকে অনুমতি দেব ডেটা পাঠানোর বা ডেটা গ্রহণ করার, শুধুমাত্র তারাই ডেটাটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ ব্রডকাস্টে কি হয়েছিল? একটি ডেটা সেন্ড করলে সেটা সবাই একসাথে পেয়ে যেত। কিন্তু মাল্টিকাস্টে কি হবে? আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেটা শুধুমাত্র তারাই পাবে যাদেরকে আমি ডেটাটা পাঠাতে চাই। ঠিক আছে? যেমন ধরো তোমরা চিত্রটা দেখো, তাহলে একদম তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমার একটি সেন্ডার আছে এ, আর রিসিভার ছিল অনেকে, বি, সি, ডি, ই, এফ, সবাই ডেটা নিতে চাচ্ছে, কিন্তু সবাই কিন্তু ডেটা পাচ্ছে না। কারণ কি? আমি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করেছি শুধুমাত্র সি, ই এবং এফ এর সাথে। তাহলে এখানে বি এবং ডি ছিল, তারা কিন্তু সেই ডেটাটা পাচ্ছে না। এটাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে তোমরা যখন ভিডিও কনফারেন্সিং করে থাকো, ভিডিও কল করে থাকো, সেটার সাথেও তুলনা করতে পারো। তোমার অনেক ফ্রেন্ড থাকে অনলাইনে, কিন্তু সবার সাথে কিন্তু তুমি কনফারেন্স করছো না, তুমি শুধু তাদের সাথেই কনফারেন্স করছো যাদেরকে তুমি চাও। এরকম, অর্থাৎ একটা সিলেকশন অপশন তোমার কাছে আছে। এটাকেই আমরা বলতে পারবো মাল্টিকাস্ট সিস্টেম। অর্থাৎ আমার ডেটাটা অন এয়ার থাকবে, কিন্তু শুধুমাত্র তারাই এটা পাবে যাদেরকে আমি সিলেক্ট করে দেব।
এই হচ্ছে আমাদের মাল্টিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। মূলত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাপারটাকে এই 4টা ভাগেই ভাগ করা হয়ে থাকে। তবে আরও একটা ডেটা ট্রান্সমিশন মাঝে মাঝে হয়ে থাকে, যেটা কিনা মূলত মাল্টিকাস্ট এক ধরনের। সেটাকে বলা যায় জিওকাস্ট একটা সিস্টেম আছে, সেটা আরেক ধরনের ডেটা ডেলিভারি মোড। সেখানে কি হয়, একটি প্রেরক থেকে কোনো ভৌগোলিক অবস্থানের সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে, সেটাকে বলা যায় জিওকাস্ট। এটাও এক ধরনের মাল্টিকাস্ট সিস্টেম, সেজন্য আমরা এটাকে আর আলাদা করে ব্যাখ্যা করছি না বা চিত্র আঁকছি না। তোমরা জেনে রাখতে পারো যে জিওকাস্ট একটা সিস্টেম আছে যেটা কি করে, একটি প্রেরক থেকে তার ভৌগোলিক অবস্থান অর্থাৎ তার আশপাশের এলাকার মধ্যে সকল প্রাপককেই ডেটা পাঠাতে পারে। এটাকে বলা যেতে পারে জিওকাস্ট সিস্টেম। মূলত এগুলোই আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, যেখানে আমরা যদি প্রাপকের সংখ্যা নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের 4 রকমের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম, যার মধ্যে প্রথমত হচ্ছে ইউনিকাস্ট, তারপরে ছিল অ্যানিকাস্ট, তারপরে ব্রডকাস্ট এবং সবশেষে মাল্টিকাস্ট। আমি একবার রিভিউ করছি, এক কথায় বলছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ইউনিকাস্ট, যেখানে একজন প্রেরক থাকবে এবং একজনই প্রাপক থাকবে। অ্যানিকাস্ট, যেখানে প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা যাওয়ার সময় ভৌগোলিক দূরত্বের মধ্যে যে সবচেয়ে কাছে আছে সে সবার আগে ডেটা পাবে, এবং যে দূরে আছে সে অপেক্ষাকৃত পরে ডেটা পাবে। আর এরপরে আছে ব্রডকাস্ট, যেখানে কি ছিল শর্তটা, উৎস থেকে ডেটা যখন ট্রান্সফার হবে তখন যারা যারা আছে আমার প্রাপক সবাই একই সাথে ডেটা গ্রহণ করতে পারবে। এবং ফাইনালি আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল মাল্টিকাস্ট, যেখানে কি ব্যবস্থা থাকে, উৎস এবং গন্তব্যের মধ্যে উৎস থেকে যাদেরকে সিলেক্ট করে দেওয়া হবে শুধুমাত্র সেই সকল নোডই ডেটাটাকে গ্রহণ করতে পারবে। এই হচ্ছে মূলত আমাদের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মোড। আমরা দুটো টপিক আলোচনা করলাম, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোডটাকেই দুভাবে আলোচনা করলাম। একটি আলোচনা করলাম ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, সেখানে 3টি প্রকারভেদ ছিল, একটি ছিল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এবং আমরা প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে আরেকটা প্রকারভেদ শিখলাম, যেখানে আছে 4টা ভাগ: ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। আশা করছি আলোচনা, উদাহরণ এবং চিত্র দেখে তোমাদের কাছে এই দুটো টপিক একদম ক্লিয়ার হয়ে গেছে বা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কেউ বুঝে না থাকো, অর্থাৎ কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অসুবিধার জায়গাগুলো, বা কোথায় কোথায় বুঝলে না সেটা আমাকে জানাবে। যখন আমরা ক্লাসরুমে থাকি তখন স্টুডেন্টদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও অনেক সময় আমরা বুঝে নেই যে এই ছাত্রটি আমার পড়াটা বুঝতে পারছে না, বা কেউ হয়তো একটু কম বুঝেছে, এরকম একটা ধারণা আমরা পাই। কিন্তু এখন কিন্তু আমি সেরকম কোনো ধারণা তোমাদের কাছ থেকে পাচ্ছি না, সেরকম পরিস্থিতি আমাদের এখন নেই। সেজন্য তোমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। যদি না বুঝে থাকো বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, জটিলতা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আরো স্পষ্ট করে বুঝিয়ে বলার। ঠিক আছে, তাহলে আপাতত আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। যেহেতু আমরা এখন একটা কঠিন সময় পার করছি, সবাইকে একটু সচেতন হতে হবে। সচেতনতা ছাড়া আমরা এই জটিলতা থেকে কিন্তু বের হতে পারবো না। ঠিক আছে, তাহলে আশা করছি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।